বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাঁদ দেখা গেছে কাল থেকে রোজা। দেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে, ফলে আজ থেকে রোজা শুরু হচ্ছে। সন্ধ্যায় জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপর জানাবো সংস্কার পরিষদের শপথ না নেয়া জুলাইকে অপমান করা শামিল, বললেন জামাতের আমির। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ না নেয়ার বিষয়টিকে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাজধানীর এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানিয়েছেন। এদিকে প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ের ১ নম্বর ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। এবারে জানাবো আওয়ামী লীগের সাবেক এমপি সহ ৩ নেতার জামিন। বরিশাল সদর আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম আসলে নেতাকর্মীদেরকে এবার জামিন দিতে শুরু করেছে। এই ঘটনার পর সারা বাংলাদেশের থেকে এখন নতুন করে বড় ধরনের সংকট দেখা যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার বিষয়টি নিয়ে অনেকেই বলাবলি করছেন যে আসলে বাংলাদেশে যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেয় বিএনপি, এটি বিএনপির জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। সুতরাং এখন থেকেই তাদের এসব বিষয় নিয়ে সতর্ক হওয়া উচিত। এবং সর্বশেষ জানাবো সংসদ সদস্যদের পেনশন বাতিল করল শ্রীলঙ্কা সরকার। সংসদ সদস্যদের পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করেছে শ্রীলঙ্কা। এখন থেকে দেশটিতে কোনো সাবেক সংসদ সদস্য কিংবা প্রাত সংসদ সদস্যদের স্ত্রীরা আর কোনো পেনশন পাবে না। আজ এই ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার বিচার বিষয়ক মন্ত্রী হরচানা নানাক্কারা। খবর এপির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চাঁদ দেখা গেছে কাল থেকে রোজা। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, ফলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ। বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, আর আজ বুধবার বাদ এশা দেশের মসজিদে তারাবির নামাজ শুরু হয়েছে এবং দিবাগত ভোররাত থেকে সাহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। দীর্ঘ ১১ মাসের পাপ পঙ্কিল থেকে মুক্ত হয় অপূর্ণ সুযোগ এনে দেয় এই রমজান। পবিত্র রমজানে আগমনে মুসলিম সমাজ ও ইসলামী জীবনধারায় এক বিরাট সাফল্যের সৃষ্টি হয়েছে। রমজান মাস হল ইবাদতের বসন্তের মাস। আল্লাহ পাক ইবাদত পাগল বান্দাদের ক্ষমা করার জন্য সব আয়োজন করে রাখেন। এ মাসে একটি ফরজ আমলের মূল্য অন্য সময় ৭০টি ফরজ আমলের সমপরিমাণ। সুতরাং পবিত্র রমজান মাস এসেছে, যেটা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং
এই বিষয়টিকে সবাই যার যার জায়গা থেকে তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। তারা মনে করে যে পবিত্র রমজান মাস আসার ফলে মুসলিম জাহানের সাধারণ মানুষ তারা যেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে, তারা সেই ব্যবস্থাই গ্রহণ করছে এবং তারা সেই বিষয়গুলোই সামনে আনার চেষ্টা করছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছে। সংস্কার পরিষদের শপথ না নেয়া জুলাইকে অপমান করা শামিল বললেন জামাতের আমির। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার বিষয়টিকে জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করা শামিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। শফিকুর রহমান বলেন যে সংস্কারের কর্মসূচি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই সংস্কারের বিষয়টি বিএনপি যদি এখন অমান্য করে তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক হবে এবং আমরা মনে করি যে এখন যে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, এই বাংলাদেশটাকে আসলে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে আরও ভবিষ্যতের বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। পুরো বাংলাদেশটি আমরা সেভাবে বাংলাদেশের সমস্ত কিছু দায়িত্ব সেভাবেই নিতে চাই, যেটা দেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি বাংলাদেশ ছিল, এমন কথাই জানিয়েছেন তিনি আরও জানান যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এখন থেকে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের একটি রূপরেখা নিয়ে কাজ করতে হবে। কিন্তু বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা ক্ষমতায় যাওয়ার আগে কিন্তু যখন নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছিল, এখন ক্ষমতায় আসার পরেই তারাই আবার জুলাই সনদের বিরুদ্ধে রিট করছে। এমন দ্বিচারিতায় দেশের জনগণ কখনোই মেনে নেবে না। তিনি আরও বলেন, এখন আমরা যদি নতুন করে আন্দোলনের ডাক দেই সেটি বাংলাদেশের অসংখ্য মানুষের মৃত্যু হবে। আমরা মনে করি যে এখন আর সেই তৃতীয় পক্ষকে সেই সুযোগ দেওয়া যাবে না। কিন্তু বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে এখন জনগণের সঙ্গে প্রতারণা করে, সেটি এদেশের জনগণ কখনোই মেনে নেবে না। তাদের বিরুদ্ধে আবারও মাঠে ঐক্যবদ্ধ হতে হবে, এমনটাই জানিয়েছেন তিনি। প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয় ১ নম্বর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কর্মসূচিতে অগ্রাধিকার এবং এর ভিত্তিতে বাস্তবায়ন নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে আসন্ন রমজান মাসের সাহারি, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর সাংবাদিকদের বলেছেন, জনগণের বিপুল সমর্থনে প্রতিদান দিতে মন্ত্রী প্রতিমন্ত্রী সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই কথায় প্রধানমন্ত্রীর কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন যে দায়িত্ব পালন কোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যর দামকে সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করছি। এ সময় তারেক রহমান আরও জানিয়েছেন, বাংলাদেশের জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে আমরা ধারণ করে ক্ষমতায় এসেছি। আমরা বাংলাদেশের মানুষের জন্যই কাজ করতে চাই এবং এটি অত্যন্ত আনন্দের সংবাদ যে আমরা সেদিকেই যাচ্ছি। আওয়ামী লীগের সাবেক এমপিসহ ৩ নেতার জামিন। বরিশাল সদর আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনও জামিন লাভ করেছেন। আজ দুপুরে বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। আদালত সূত্র থেকে জানা গেছে, শুনানি শেষে
মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত এই নির্দেশনা দিয়েছেন। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা জিআরও মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেবুন্নেসা আফরোজাসহ ৩ জনের পক্ষে আইনজীবীরা পৃথকভাবে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছে। তবে জামিনের শর্তাবলী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকায় নিজ বাসা থেকে জেবুন্নেসা আফরোজাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। পরে তাকে বরিশাল অন্তত ৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি জেলখানাতেই বন্দী ছিলেন বলে জানা গেছে। অবশেষে তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং তিনি বিভিন্ন বিষয় সামনে আনছেন।